রোম উপসাগরের পারে নির্দিষ্ট স্থানের আশেপাশে আইয়ুবী নিজের সৈন্যদের লুকিয়ে রাখলেন। আক্রমণের এখনও কয়েকদিন বাকি। পত্রের নির্দেশ মতো খ্রিস্টান হামলার পূর্বেই নির্দিষ্ট দিনে সুদানি ফৌজ বিদ্রোহ ঘোষণা করল। শক্তি প্রয়োগ না করে ডিপ্লোমেসি এবং সুন্দর ব্যবহার দিয়ে আইয়ুবী এই বিদ্রোহ দমন করলেন। সেনাপতির অনুপস্থিতি ছিল ওদের ব্যর্থতার অন্যতম কারণ। সুদানি ফৌজ বিদ্রোহ করার 2 দিন পর নির্দিষ্ট তারিখে দেখা গেল খ্রিস্টানদের নৌবহর এগিয়ে আসছে। এর মধ্যে ফ্রান্স, গ্রিস, রোম এবং সিসিলির যুদ্ধজাহাজ ছিল 150টি। এসব জাহাজের মধ্যে 12টি ছিল খুবই বিশাল। এসব জাহাজ মিশরে অবতরণকারী সৈন্য বহন করছিল। খ্রিস্টানদের এই বাহিনীতে কেবল কমান্ডারই ছিল 1 লাখ। রসদ এবং অস্ত্র বোঝাই নৌকার সংখ্যা ছিল অগণিত। জাহাজগুলি এগিয়ে আসছিল 2 সারিতে। সালাউদ্দিন আইয়ুবী নিজে মিশর বাহিনীর নেতৃত্বে নিয়ে এগিয়ে গেলেন এর মোকাবেলা করতে। জাহাজ উপকূলের কাছে আসার অপেক্ষায় রইলেন তিনি। সবচেয়ে বড় জাহাজটি কিনারায় উঠে এলো। হঠাৎ জাহাজ লক্ষ্য করে অগ্নিগোলা নিক্ষিপ্ত হতে লাগল। কামানের গোলায় আগুন ধরে গেল পালে। আড়াল থেকে বেরিয়ে এলো মুসলমানদের যুদ্ধজাহাজ। ওদের জাহাজগুলো ছিল কাঠের তৈরি। দাউ দাউ করে জ্বলতে লাগলো সাগর বক্ষে। মনে হচ্ছিল আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছিল সমগ্র রোম উপসাগর। খ্রিস্টান জাহাজগুলো পালাতে গিয়ে পরস্পরের সাথে সংঘর্ষে আগুন আরও ছড়িয়ে পড়ল। সৈন্যদের অনেকে ঝাঁপিয়ে পড়ল সাগরে। যারা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করছিল, আইয়ুবীর তীরন্দাজদের নিশানা হলো ওরা। ওদিকে নুরুদ্দিন জঙ্গি ফ্রাঙ্ক সম্রাটের রাজধানী আক্রমণ করলেন। মিশরের দিকে এগিয়ে আসা স্থলবাহিনী এই সংবাদ শুনে স্বদেশের দিকে ফিরে যেতে চাইল। কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর সাঁড়াশি আক্রমণের ফলে রোম উপসাগরে সলিল সমাধি হলো ওদের। এই যুদ্ধে সম্মিলিত খ্রিস্টান নৌশক্তি শেষ হয়ে গেল। আগুনে পুড়ে এবং সাগরে ডুবে নিহত হলো অসংখ্য নৌসেনা। কমান্ডার এসমার্ক আত্মসমর্পণ করে সন্ধির প্রস্তাব করল। প্রচুর অর্থের বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হলো। গ্রিস এবং সিসিলির কিছু যুদ্ধজাহাজ বেঁচে গিয়েছিল। আইয়ুবী তাদের ফিরে যাবার অনুমতি দিলেন। কিন্তু হঠাৎ সাগরে ঝড়ের কবলে পড়ে সব কটি জাহাজ নিশ্চিহ্ন হয়ে গেল। 1169 সালের 19 ডিসেম্বর কর প্রদানের শর্তে খ্রিস্টানরা সন্ধি চুক্তিতে স্বাক্ষর করল। বলতে গেলে এই বিজয়ের মূল কৃতিত্ব ছিল গোয়েন্দা সংস্থার। দীর্ঘ রক্তক্ষয়ী ক্রুসেডের প্রথম লড়াই। ইতিহাসের পাতায় খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সংঘটিত অসংখ্য লোমহর্ষক ক্রুসেডের যে কাহিনী ছড়িয়ে আছে তা আরও চমকপ্রদ, আরও ঘটনাবহুল। ঐতিহাসিকরা বলেন, এই তো কেবল মাত্র শুরু। সালাউদ্দিন আইয়ুবী সালাউদ্দিন আইয়ুবী ক্রমে প্রবেশ করলেন জীবনের বিপজ্জনক সব অধ্যায়ে। যেসব অধ্যায় অতিক্রম করে তিনি হয়েছিলেন গাজী সালাউদ্দিন, তার সেই বিপজ্জনক জীবনের পরতে পরতে ছড়িয়ে আছে দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ এবং রহস্য ও রোমাঞ্চের ভয়াবহ সব জটিল ও কুটিল অধ্যায়। খ্রিস্টানদের সম্মিলিত নৌশক্তি বিধ্বস্ত হয়েছে 7 দিন আগে। উপকূল ছেড়ে যাননি সালাউদ্দিন আইয়ুবী। এখনও সাগর বুকে ঢেউয়ের তোলায় তুলছিল 2-1টি পাল ছেঁড়া জাহাজ, মাল্লাহীন নৌকা, জ্বলন্ত জাহাজ, অনেক সৈন্য। ঢেউয়ের তালে ভেসে বেড়ানো জাহাজ এবং নৌকা তল্লাশির জন্য সালাউদ্দিন আইয়ুবী লোক লাগিয়ে দিলেন। জ্বলন্ত জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়ে বাঁচতে চেয়েছে অনেক সৈন্য। ঢেউয়ের তালে ভেসে বেড়ানো জাহাজ এবং নৌকা তল্লাশির জন্য সালাউদ্দিন আইয়ুবী লোক লাগিয়ে দিলেন। অক্ষত নৌকা এবং জাহাজ তীরে নিয়ে আসছিল ওরা। অকেজো জাহাজ থেকে মালপত্র বের করা হচ্ছিল, বেশিরভাগই অস্ত্র এবং খাদ্য সামগ্রী। ঢেউয়ের আঘাতে বেলাভূমিতে আছড়ে পড়ছিল অর্ধদগ্ধ অথবা মাচা খাওয়া লাশ। জাহাজের ভাঙা কাঠ আঁকড়ে সাগরে ভাসছিল কিছু জীবন্ত মানুষ। ঢেউ ওদের তীরে ঢেলে দিচ্ছিল। সমগ্র বেলাভূমিতে পাহারা দিচ্ছিল মুসলিম ফৌজ। আহত খ্রিস্টান সৈন্যদের কুড়িয়ে এনে চিকিৎসা করা হচ্ছিল তাদেরকে। ঘোড়ায় চড়ে উপকূল ঘুরে ঘুরে দেখছিলেন সুলতান আইয়ুবী। ঘুরতে ঘুরতে ছাউনি থেকে 2 মাইল দূরে চলে এলেন তিনি। সামনে পার্বত্য এলাকা, পাহাড়ের একদিকে সাগর, অন্যদিকে খেজুর এবং নানা রকমের গাছ গাছালি এবং লতা গুল্ম ঘেরা প্রান্তর। সালাউদ্দিন আইয়ুবীর সাথে 3 জন সেনাপতি এবং 4 জন দেহরক্ষী। ঘোড়া থেকে নেমে পড়লেন তিনি। ঘোড়ার বাঘ রক্ষীদের হাতে দিয়ে হাঁটতে লাগলেন। সেনাপতি 3জনও ঘোড়া থেকে নেমে তার সঙ্গ নিল। এদেরই একজন বন্ধু বাহাউদ্দিন সাদ্দাত। যুদ্ধের 1 দিন আগে মাত্র তিনি এখানে এসেছেন। শীত মৌসুমের শান্ত সাগর। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলেন তিনি, রক্ষীদের দৃষ্টির আড়ালে।
সামনে পেছনে ছোট ছোট টিলা আর বালিয়াড়ি, বায়ে পাহাড়, ডানে বেলাভূমির দিগন্ত বিস্তৃত বালুকারাশি। 4-5 হাত উঁচু এক বালিয়াড়িতে উঠে দাঁড়ালেন আইয়ুবী। দৃষ্টি ছুড়ে দিলেন রোম উপসাগরের নীল জলরাশিতে। মনে হলো সাগরের সব নীল জমা হয়েছে তার চোখে। বিজয়ের আনন্দে চেহারা উদ্ভাসিত। নাক কুঞ্চিত করে বললেন, ভীষণ দুর্গন্ধ। সৈকতে আছড়ে পড়ল সব কটি চোখ। আকাশে ওড়াউড়ি করছে কতগুলো শকুন। ধীরে ধীরে নিচে নেমে গেল ওরা। সুলতান বললেন, ওখানে মরা পড়ে আছে। ডিবি থেকে নেমে চারজনই সেদিকে এগিয়ে গেলেন। 15-20 গজ দূরে এক ঝাঁক শকুন লাশের মাংস খাচ্ছে। একটা শকুনে এক মরা মাথার খুলি নিয়ে আকাশে উড়াল দিল, কিন্তু পাঞ্জা থেকে ছুটে গেল মুন্ডুটা। পড়ল এসে সালাউদ্দিন আইয়ুবীর সামনে। তিনি মাথাটার দিকে গভীর চোখে তাকিয়ে রইলেন। মাথাটার খোলা চোখ আইয়ুবীর দিকে তাকিয়ে আছে যেন। সালারদের দিকে দৃষ্টি ফিরিয়ে তিনি বললেন, এই মাথাটা মুসলমানদের মাথা থেকে অনেক ভালো। এই মস্তিষ্কের জোরেই ওরা নারী আর মদে মাতাল করে দিচ্ছে সমগ্র মুসলিম খেলাফত। ওরা ইঁদুরের মতো মুসলিম বিশ্বকে কুরে কুরে খাচ্ছে সুলতান, বললেন এক সেনাপতি। আরেকজন বললেন, আমাদের সম্রাটগণ ওদের নিয়মিত কর দিয়ে যাচ্ছে। সাদ্দাত বললেন, ফিলিস্তিন ওদের দখলে সুলতান, আমরা কি কোনোদিন তা পুনরুদ্ধার করতে পারবো না? আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সাদ্দাত। আল্লাহর রহমত থেকে না হলেও আমরা আমাদের ভাইদের দিক থেকে নিরাশ হয়ে পড়েছি। তুমি ঠিকই বলেছ সাদ্দাত। বাইরের আক্রমণ প্রতিরোধ করা সম্ভব। একবারও কি ভেবেছ কি করে খ্রিস্টানদের এত বড় নৌশক্তি আমরা নিঃশেষ করে দিলাম? খোলা ময়দানে নয়, শুধু কমান্ডো হামলার মাধ্যমে। ওদের ফৌজ সমগ্র মিশর ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।